আসসালামু আলাইকুম। গুগল ম্যাপ আমাদের দৈনন্দিন জীবনের কঠিন কাজগুলোকে অনেক বেশি সহজ করে তুলেছে। আসলে আমরা গুগল ম্যাপ সম্পর্কে বিস্তারিত না জানার কারণে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতেছি না। তো আজকে আমরা গুগল ম্যাপের অ্যাডভান্স কিছু ফিচার নিয়ে আলোচনা করব এবং কি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তার আগে আমি বলে রাখি, আমি গুগল ম্যাপ নিয়ে আপনাদের জন্য আরও একটি ভিডিও তৈরি করেছি। ওটা হচ্ছে গুগল ম্যাপ পার্ট 1। সেখানে গুগল ম্যাপের বেসিক লেভেলের যে বিষয়গুলো আছে তা নিয়ে বিস্তারিত ভিডিওটি তৈরি করা হয়েছে। তো যারা আজকে ভিডিওটা দেখতে এসেছেন, আজকের ভিডিওটি দেখার পরবর্তীতে আপনি আমাদের প্রথম পার্টটি দেখে আসবেন, তাহলে আপনি সম্পূর্ণ ধারণাটি পেয়ে যাবেন। তো আজকে আমাদের অ্যাডভান্স ফিচার্সের মধ্যে যে বিষয়গুলো থাকবে গুগল ম্যাপের, 1 নাম্বার হচ্ছে আমরা যখন গুগল ম্যাপটা ব্যবহার করব, আমরা যখন একটা রোড ম্যাপ চয়েস করব, ওখানে আমাদের কোথায় ট্রাফিক আছে, কোথায় আমি ইজিলি আমরা এক জায়গা থেকে আরও জায়গায় মুভ করতে পারবো, আমরা যাতে এক জায়গায় বসে সবগুলো বিষয় দেখতে পারি যে আমি যে রাস্তায় রওনা দিছি ওই রাস্তায় কোনো ট্রাফিক আছে কিনা, অথবা তার বিকল্প কী রাস্তা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এরপর আমরা সরাসরি ওই জায়গাটার ছবিগুলো দেখে নিব এবং কি আমরা সরাসরি ওইখানের ক্লিপগুলো দেখে নিব ওই জায়গাটার মধ্যে কেমন পরিবেশ আছে অথবা ওই জায়গাটা দেখতে কেমন, ঠিক আছে। এরপর আমরা যখন আমাদের নির্দিষ্ট গন্তব্যে রওনা দিব, পথে আমাদের কোনো সমস্যা আছে কিনা অথবা কোথাও বন্যা কবলিত এলাকা আছে কিনা, যে রাস্তা দিয়ে গেলে আমাদের সমস্যা হতে পারে, এই বিষয়গুলো আমরা গুগল ম্যাপের মাধ্যমে জানতে পারবো। এরপর আমরা গুগল ম্যাপের মধ্যে আমরা ডিরেকশনটা জানতে পারবো। আমার লেফট সাইড কত মিটার দূরে গেলে আমি লেফট সাইডে মুভ করতে হবে, রাইট সাইডে মুভ করতে হবে। এরপর আমি কোন যানবাহনে গেলে আমাদের জন্য কী ধরনের সুযোগ সুবিধাগুলো থাকবে, কোন রাস্তা দিয়ে গেলে আমরা সহজ পথে যেতে পারবো, এই বিষয়গুলো থাকবে। এবং আমাদের আলোচনার বিষয়ের মধ্যে আরও একটা বিষয় থাকবে, আমরা গুগল ম্যাপ আমরা অফলাইনে কীভাবে ব্যবহার করতে পারি। ইন্টারনেট যদি আমি কোথাও যাই, আমাদের ইন্টারনেট যদি না থাকে, তখন আমরা গুগল ম্যাপটা কীভাবে ব্যবহার করব। আমাদের আশেপাশে রেস্টুরেন্ট কোথায় আছে, শপিং কোথায় আছে, গ্যাস কোথায় আছে, গ্রোসারি কোথায় আছে, কফি কোথায় আছে, হসপিটাল অ্যান্ড ক্লিনিকস কোথায় আছে, হোটেল কোথায় আছে, এটিএম বুথ কোথায় আছে আমাদের আশেপাশে। তারপর আমরা জানতে পারবো আমাদের আশেপাশে ফার্মেসি কোথায় আছে। এছাড়াও আরও অনেকগুলো বিষয় থাকবে। তো ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন, দেখেন, তাহলে আপনি পুরো বিষয়গুলো বুঝতে পারবেন। জাস্ট আমি সিম্পলি এটা বললাম, আর বিস্তারিত আমরা শুরু করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা গুগল ম্যাপে ট্যাপ করব। আমরা প্রথমত গুগল ম্যাপে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে গুগল ম্যাপটা ওপেন হলো। এখন এখানে ইন্টারফেসে যে বিষয়গুলো আছে আমি আপনাদেরকে এই বিষয়গুলো আগে দেখাই। যেমন এখানে প্রথমত এখানে যে সার্চ বার আছে, ধরে নেওয়া যাক আমরা এখানে একটা লোকেশন সার্চ করব, অর্থাৎ আমরা যে জায়গায় যেতে চাই, আমরা এখানে প্রথমত ট্যাপ করব। ট্যাপ করার পরে এখন আমরা ইউনিভার্সিটি অফ ঢাকা, সাপোজ আমি এটা লেখার আগে এখানে ডিফল্ট হিসাবে আছে, আমি এর আগে সার্চ করছিলাম। আপনি যে কোনো একটা লোকেশন সার্চ করেই শুরু করতে পারেন। তো শেখানোর জন্য আমি এটা দিচ্ছি। তো আমরা এখানে ট্যাপ করলাম ইউনিভার্সিটি অফ ঢাকা। ধরে নেওয়া যাক আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যাব। তো আমি আমার লোকেশন থেকে ঢাকা ইউনিভার্সিটি যাব। ওকে, এখন ঢাকা ইউনিভার্সিটি যাওয়ার জন্য আমরা নিচে যে এখানে আরেকটা বিষয় দেখেন, ডিরেকশন আছে, আমরা ডিরেকশনের মধ্যে ট্যাপ করব। এই যে এখানে ডিরেকশন, এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পরে এখন আমাদেরকে রোড ম্যাপটা দেখাচ্ছে গুগলে। এখন একটা বিষয় খেয়াল করেন, এখানে আপনার একটা রোড ম্যাপ হচ্ছে ব্লু কালারের, একটু ভালো করে লক্ষ্য করেন। একটা রোড ম্যাপ হচ্ছে ব্লু কালারের, আমি একটু মার্কিং করে দেখাই। এই যে এটা হচ্ছে ব্লু কালারের। আর এখানে আরও কিছু রোড ম্যাপ আছে, যেমন এগুলা একটু হোয়াইট কালারের মধ্যে। এই যে আর একটা রোড আছে এখানে, ঠিক আছে। এগুলা কি, তাহলে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বুঝাই। যদি আপনি ঢাকা ইউনিভার্সিটি, যেমন আমি আমার লোকেশন থেকে যাই, অথবা আপনি আপনার লোকেশন থেকে যদি যান, আপনি এইভাবে করে সিলেক্ট করবেন। তা আপনার লোকেশনটা কোথায়, আমি প্রথমত যেমন আমার লোকেশনটা কোথায় আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে ধরে নেওয়া যাক এটা হচ্ছে ইউর লোকেশন। এই যে এটা হচ্ছে আমার লোকেশন, আর আমি যাব কোথায়, এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা। প্রথমত আপনার লোকেশন থাকবে, পরবর্তীতে যে লোকেশনটা থাকবে ওইটা হচ্ছে আপনি যেখানে যাবেন ওই লোকেশনটা, ঠিক আছে।
এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনাকে গুগলে সবসময় সহজ যে রাস্তাটা রোড ম্যাপটা ওটা দেখাবে। তো ওটা দেখার ক্ষেত্রে আমরা যদি গুগলের সহজ ম্যাপটা দেখি, তাহলে এখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে যেতে আমার সময় লাগতেছে কত, 2 ঘন্টা 46 মিনিট সময় লাগতেছে, ঠিক আছে। এখন আপনি যদি বলেন যে আমি এই রাস্তা দিয়ে যাব না, আমি বিকল্প কোনো একটা রাস্তা দিয়ে যাব, তাহলে আপনার জন্য এখানে আরও 2টা রাস্তা দেখাচ্ছে। আমি এখানে আবার ক্রসগুলো উঠিয়ে দেই, আবারও ভালো করে দেখেন। হ্যাঁ, আপনার জন্য আরও 2টা রাস্তা দেখাচ্ছে। একটা হচ্ছে এই রাস্তাটা দেখাচ্ছে। এই রাস্তা যদি আপনি যান তাহলে 3 ঘন্টা 45 মিনিট লাগবে। আর আপনি যদি আবার এই রাস্তায় যান তাহলে আপনার সময় লাগবে 3 ঘন্টা 45 মিনিট। তাহলে আপনি রোড ম্যাপটা চেঞ্জ করতে পারেন, তবে আপনাকে সহজভাবে গুগলে সবসময় সংক্ষেপে যে রাস্তাটা ওটাই দেখাবে। আর আমাদের যানবাহনটা কি, আমি যানবাহনটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এই যানবাহনে করে যাব, অর্থাৎ আমরা মোটরসাইকেলে করে যাব। তো মোটরসাইকেলে আমরা ম্যাপটা দেখলাম। আপনি এখানে কার আছে, ট্রেন আছে, পায়ে হাঁটার রাস্তা আছে, এই বিষয়গুলো, যেমন এখানে কার আছে, এখানে ট্রেন আছে, এখানে পায়ে হাঁটার রাস্তা আছে, এগুলোতে আপনি যেতে পারেন। তো আমরা একটা দিয়ে দেখাচ্ছি। এখন ধরে নেওয়া যাক আমরা এখানে বিকল্প আরেকটা রাস্তাতে ট্যাপ করব, তাহলে আমাদের ব্লু কালারটা উঠে যাবে, ওই জায়গায় বসবে। যেমন আমরা 3 ঘন্টা 45 মিনিট যেটা এই রাস্তায় ট্যাপ করলাম, দেখেন আমাদের এখন রোড ম্যাপটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে গুগল ম্যাপ আপনাকে আশেপাশে যে রাস্তাগুলো আছে এগুলা আপনাকে দেখাবে। আপনি যেই কোনো রাস্তা দিয়ে মুভ করতে পারবেন, আপনার যেটাকে সুবিধা মনে করেন। এখন একটা বিষয় লক্ষ্য করেন, ধরে নেওয়া যাক আমরা প্রথম রোড দিয়ে যাব, অথবা এই রোড, অথবা প্রথম রোডে আমরা আবার ট্যাপ করলাম। দেখেন প্রথম রোডে ট্যাপ করার পরে এখন আমরা এই যে আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পারি। আমরা যদি এটাকে একটু জুম করে দেখি, যেমন আমি আপনাদেরকে আর একটু জুম করে দেখাই। দেখেন একটা বিষয়, দেখেন এখানে যদি আমরা একটু জুম করি তাহলে একটা বিষয় দেখা যাচ্ছে, আমাদের ডেস্টিনেশন যেখানে শেষ হবে এর আগে কিছু জ্যাম দেখা যাচ্ছে। অর্থাৎ যেখানে আপনি দেখবেন যে রেড কালার, এই যে রেড কালার, যেখানে রেড কালার দেখবেন এখানে একটু জ্যাম রয়েছে, এই রাস্তাগুলো খুব বিজি, এই বিষয়টাগুলো কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তা আমরা এই বিষয়গুলা আপনি যখন রওনা দিবেন, আপনি বিকল্প রাস্তাগুলো খুঁজে বের করবেন আপনার সুবিধার জন্য। তখন আপনার ডিসিশন নিতে সুবিধা হবে, আপনি যাওয়ার জন্য আপনার প্রস্তুতিটা আপনি নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখতে পারি। আমরা যে জায়গায় যাব ওই জায়গাটা আমরা সরাসরি দেখতে চাচ্ছি, তাহলে কিভাবে দেখব? ধরে নেওয়া যাক এটা হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যাব। আমি আবার এটাকে ক্রস করে দিচ্ছি। আমরা আবার শুরু থেকে আপনাদেরকে একটু দেখাই। যেমন আপনি এখন যে পজিশন আছেন, যে জায়গায় আছেন, ওইটা আপনার নির্ণয় করতে হলে কি করতে হবে? এখানে আমি আপনাদেরকে দেখাই। যেমন এখানে একটা রাউন্ড শেপ আছে। আপনার যদি ম্যাপটা একটু এলোমেলো হয়ে যায় তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ঠিক আছে। যেমন আমরা এখানে ক্লিক করলাম, এই যে আমাদের পজিশনটা এখানে দেখাচ্ছে। এখন আমাদের রোড ম্যাপটাও আমরা আর একটু যদি ছোট করে নিতে চাই তাহলে আমরা 2 আঙ্গুল দিয়ে মোবাইলে একটু টেনে দিলে জুমটা আমরা এভাবে কমিয়ে নিতে পারি। ধরে নেওয়া যাক আমরা এভাবে করে জুমটা কমিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমরা টু হুইল দ্বারা এখান থেকে মুভ করব। আমরা কি দিয়ে মুভ করব? টু হুইল, অর্থাৎ আমরা মোটরসাইকেল আমরা দিব। এখানে আমরা স্টার্ট করলাম, এখন আমাদের ডেস্টিনেশনটা শুরু হলো। এখন আমরা যদি এখানে কন্টিনিউ করে আমরা যদি রওনা দিই তাহলে কিন্তু আমাদের এই যে চিহ্নটা এটা কিন্তু মুভ করতে শুরু করবে, ঠিক আছে। চিহ্নটা আমি আপনাদেরকে আবারও দেখাই, কোন চিহ্নটা মুভ করতে শুরু করবে, অর্থাৎ সে ব্লু কালার বরাবর কিন্তু এখানে মুভ করবে। এই যে ব্লু কালার, এটা বরাবর মুভ করবে। আর আমরা যদি এই যে আমাদের সেন্টারটা এখানে আবার ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন সোজ ভেহিক্যাল আইকন। আমরা প্রথমত যে আইকনটা আছে আমরা চাইলে এখানে চেঞ্জ করতে পারি। এখানে অনেকগুলো আইকন দেওয়া আছে, আপনি চাইলে, যেমন এখানে আমরা কারের আইকনটা দিলাম, এখন কারের আইকনটা কিন্তু আমাদের ম্যাপে চলে আসলো। আমরা আবার যদি নিচে আর একটা বাটন আছে, সেটা হচ্ছে
রিসেন্টার, অর্থাৎ আমাদের ম্যাপটা এলোমেলো হয়ে গেলে রিসেন্টার যদি আপনি ক্লিক করেন জিপিএস অর্থাৎ ট্যাপ সিগন্যাল করেন, বিচ্ছিন্ন তাহলে হয়েছে। আপনার এটা সেন্টারটা আবার ঠিক হয়ে যাবে। আপনি এটাকে আবারও জুমটা কমিয়ে নিতে পারেন। যখন আমরা মুভ করব এই কারটা কিন্তু এই ব্লু কালার বরাবর সে হাঁটতে শুরু করবে, রান করতে শুরু করবে, ঠিক আছে? তা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা আবার একটু ব্যাকে যাব, আমরা আবার একটু ব্যাকে যাব, ব্যাকে গিয়ে আপনাদেরকে আমি আর একটা বিষয় দেখাবো। ধরে নেওয়া যাক আমরা এখন এই রোডে যাব। এখন ইতিমধ্যে পথে কোথাও কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখতে পাবো। তো কিভাবে দেখতে পারবো? যেমন এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, নিচে একটা জিনিস লক্ষ্য করে দেখেন। যেমন এখানে কি লেখা আছে, রেড রোড মে বি এফেক্টেড বাই ফ্লাড সিচুয়েশন ইন কুমিল্লা ডিস্ট্রিক্ট। অর্থাৎ আমরা কুমিল্লা হয়ে কিন্তু ঢাকাতে অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যাব। আর আমরা প্রতিমধ্যে আমাদের কি আছে সামনে, এখানে দেখা যাচ্ছে কি, অর্থাৎ বন্যা আছে সামনে। তো বন্যার মধ্যে আপনি কোথায় বন্যাটা আছে এটা আপনাকে এখানে ইন্ডিকেট করে দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখানে আমাদের দূরত্বটা কত কিলোমিটার, নিচে দেখা যায় 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে আমাদের দূরত্বটা হচ্ছে 132 কিলোমিটার, 132 কিলোমিটার পথ। এরপরে নিচে আমরা আবারও এটাকে স্ক্রলিং করে একটু উপরে উঠাবো। উপরে উঠানোর পরে দেখেন এখানে লেখা আছে ইউর লোকেশন। এরপরে আমরা হেড সাউথ টুয়ার্ড অর্থাৎ খিলা নাঙ্গলকোট রোড। এখান থেকে এরপরে আমরা আবার সোজা যাওয়ার পরে আবার টার্ন রাইট অন টু খিলা নাঙ্গলকোট রোড। আমরা এদিকে রাইট সাইডে যেতে হবে, এরপরে আমরা আবার লেফট সাইডে যেতে হবে, আবার টার্নিং পয়েন্টে। আমি আপনাদেরকে সরাসরি ইমেজগুলো দেখাচ্ছি। যেমন আমরা এখানে পাশে একটা ইমেজ দেখা যাচ্ছে, আমরা এখানে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এখানে দেখেন, অর্থাৎ এটা হচ্ছে খিলা বাজারের রোড। এই খিলা বাজার রোড থেকে আমরা নোয়াখালীর সামনে একটা রোড আছে ওটাতে উঠবো। আপনি এখানে যদি সামনে যে অ্যারো আছে অ্যারো বাটনে ক্লিক করেন আপনি মেইন রোডটা দেখতে পারবেন। আমরা এবার এইদিকে ওইদিকে একটু তাকিয়ে দেখতে পারি। আরেকটু উপরে উঠবো আমরা, হ্যাঁ আরেকটু উপরে উঠলাম, আবার আপনি ট্যাপ করলাম, ওকে। ট্যাপ করার পরে দেখেন এখন এটা নোয়াখালী রোডটা আসছে। এই রোডের মাধ্যমে কিন্তু আমরা এখানে মুভ করতে পারবো কুমিল্লাতে, ঠিক আছে? তা আপনি আবার এ পাশে যে অ্যারো চিহ্নটা আছে কর্নারে এটাতে আমরা আবার ক্লিক করলাম। এখন এটা ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। আপনি চাইলে এইভাবে করে ট্যাপ করে করে সামনে এগোতে পারেন, অর্থাৎ এভাবে করে আপনি এগোতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ব্যাক টু রোড, আমরা আবার ওই নিচে ব্যাক টু রোডে ক্লিক করলাম। এখন এখানে আপনাকে লেফট সাইড রাইট সাইডগুলো দেখাচ্ছে। আপনি চাইলে এভাবে করে একটা একটা করে সোয়াইপ করতে পারেন, তাহলে নিচে যে সাদা অংশটা আছে এটার মধ্যে এভাবে সোয়াইপ করবেন। আপনি কোথায় কত মিটার পরে ইউ টার্ন নেবেন, কতটুক পরে আপনাকে রাউন্ডে ঘুরতে হবে, সবগুলো বিষয় কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে সরাসরি বিষয়গুলো দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে গুগল ম্যাপের সুবিধা। যেমন আমি একটু দ্রুত করতেছি এই জন্য ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না, ওকে। হ্যাঁ, আপনি প্রতিবারে একবার করে সোয়াইপ করবেন, তখন এটা লোডিং হয়ে আসবে, তখন ক্লিয়ারলি দেখা যাবে, ঠিক আছে? এভাবে করে একবার করবেন। দেখেন আমরা কিভাবে লেফট সাইড রাইট সাইড আপনি কোথায় যাবেন সব ডিরেকশন কিন্তু এখানে দেওয়া আছে, সবগুলা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, ওকে। তা আশা করি বুঝতে পারছেন। আমি আবারও এখানে যে ডাবল অ্যারো এখানে ক্লিক করলাম, ওকে। ক্লিক করার পরে আবারও আমরা এখানে ফুল স্ক্রিন করলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে আবার আগের অবস্থানে যাব। আমরা এখন ক্লিক করব কোথায় আমি দেখাই, এই যে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? ব্যাকে ক্লিক করার পরে এখন দেখেন এটা হচ্ছে আপনার রোড ম্যাপ। আপনি প্রত্যেকটা পয়েন্টের কিন্তু ছবিগুলো দেওয়া আছে। আপনি চাইলে এখানে দেখে দেখে কিন্তু আপনার ডেস্টিনেশনটা নির্ধারণ করতে পারেন। আর আরেকটা বিষয় আপনি করতে পারেন, এখানে আরেকটা বিষয় দেওয়া আছে। আপনি যদি চান যে আমি এই লোকেশনটাকে কি করব,
সেভ করে রাখবো। তাহলে আপনি এখানে সেভ করেও রাখতে পারেন, অর্থাৎ পরবর্তীতে আপনাকে আর দ্বিতীয়বার এটাকে খুঁজে নিতে হবে না, আপনি এটাকে সেভ করতে পারবেন। তো সেভের অপশনটা কোথায় আমি দেখাচ্ছি। যেমন সেভের অপশনটা হচ্ছে যেমন এইখানে, এই যে এখানে সেভের অপশনটা দেওয়া আছে। আপনি এখানে সেভে ক্লিক করলে কিন্তু আপনার এই লোকেশনটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আবার ব্যাকে যাব। ওকে, ব্যাকে যাওয়ার পরে আমি আপনাদেরকে আরও একটা বিষয় দেখাই। যেমন মনে করেন আপনি এই লোকেশনে যাবেন, এখন কোনো একটা সময় হয়তো আপনার মোবাইলে ইন্টারনেট নেই, কিন্তু আপনি এই লোকেশনে যেতে যাচ্ছেন, কিন্তু ওই সময় আপনি যদি এটা আপনার এই লোকেশনটা আপনার মোবাইলে ডাউনলোড করা থাকে, তাহলে আপনি এখানে ইজিলি মুভ করতে পারবেন, আপনাকে আর ডাটা কানেকশন দিতে হবে না। তাহলে আমরা লোকেশনটা কীভাবে ডাউনলোড করব, অর্থাৎ আমরা ম্যাপটাকে ডাউনলোড করতে পারি। এখান থেকে আমরা কি করব, ক্রসে দিলাম। ওকে, ক্রসে দেওয়ার পরে আবার আমরা ব্যাকে দিব। ওকে, আবার আমরা ম্যাপে ঢুকলাম, এখানে ম্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পরে উপরে যে আমার একটা ছবির আইকন দেখা যাচ্ছে, দেখেন আমরা এই ছবির আইকনে ট্যাপ করব। এই ছবির আইকনে ট্যাপ করার পরে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অফলাইন ম্যাপস, আমরা এখানে ক্লিক করব। ওকে, অফলাইন ম্যাপসে ক্লিক করার পরে আমরা এখানে যে কাজটা করতে পারি, ডাউনলোড ম্যাপ, আমরা এখানে ক্লিক করব। গট ইট, সিলেক্ট ইউর ওন ম্যাপ। ওকে, আমরা এখানে সিলেক্ট ইউর ওন ম্যাপে ক্লিক করব। আবারও আমি আপনাদেরকে দেখাই, এখানে ক্লোজে ক্লিক করলাম, সিলেক্ট ইউর ওন ম্যাপ, আমরা এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানে দেখেন ম্যাপটা চলে আসছে। এখন আপনি যেই জায়গাটা আপনি যেতে চান, অর্থাৎ যেই জায়গাটা আপনি, যেই জেলাটা, আপনি যদি পুরো বাংলাদেশের ম্যাপটাকেই ডাউনলোড করে রাখতে চান তাও সম্ভব। ধরে নেওয়া যাক আমরা ঢাকা শহরটাকে, অর্থাৎ ঢাকাটাকে আমরা কি করব, ম্যাপটাকে সেভ করে রাখবো। তা আপনি এইভাবে এখানে ম্যাপটাকে এই স্কোয়ারের ভিতরে রেখে আপনি এটাকে ডাউনলোড দিবেন, নিচে ডাউনলোড দিবেন। আবার এখানে কত এমবিতে ডাউনলোড হবে এটা আপনাকে নিচে দেখাবে। যেমন এখানে 165 এমবি নিবে এটা ডাউনলোড হওয়ার জন্য। তো আমরা ঢাকাটাকে এখানে নিলাম, নারায়ণগঞ্জ সহকারে গাজীপুর সাভার, ঠিক আছে। আমরা এই অংশগুলোকে নিলাম, নেওয়ার পরে আমরা ডাউনলোডে দিব। তাহলে 130 এমবি আমরা এখানে ডাউনলোডে দিব। দেখেন এটা এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হলে সুবিধা হচ্ছে কি, আপনি যে কোনো সময় এই ম্যাপটা করতে পারবেন, ইউজ করতে পারবেন অফলাইনে। তা এখন আমার দরকার নেই, আমরা এখানে ক্যান্সেল করে দিচ্ছি। তো নিচে আমি এখানে ক্যান্সেল বাটনে ক্লিক কি করব, ট্যাপ করব, এখানে আবার ওকে দিব, ঠিক আছে। আবার এখানে 3 ডটে গিয়ে এটাকে ডিলিট করে দিব। ওকে, তা আপনারা এইভাবে কিন্তু ম্যাপটাকে ডাউনলোড করে রাখতে পারেন। আপনি চাইলে এখান থেকে অন করতে পারেন। ওকে, এখন আমরা আর যে বিষয়গুলো জানবো সেটা হচ্ছে, যেমন আপনি একটা জায়গায় রওনা দিয়েছেন, আপনার প্রতিমধ্যে কি দরকার, গ্যাস দরকার। তাহলে আপনি কোথায় আছে সেটা জানার জন্য আপনি কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, আপনি জাস্ট এখানে ট্যাপ করবেন। যেমন আপনি এখানে ট্যাপ করতে পারেন, আমরা এখন এখানে ট্যাপ করব। ওকে, ট্যাপ করার সাথে সাথে দেখেন আপনার আশেপাশে যে স্টেশনগুলো আছে সেখানে সবগুলো লোকেশনগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। প্রথমত এটা, এরপর দ্বিতীয়ত এটা, তৃতীয়ত এটা, এভাবে করে কিন্তু আপনাকে সবগুলো দেখানো হচ্ছে। আপনি চাইলে এখানে ফোন করতে পারবেন, পাশে ফোন কল বাটন আছে। তাহলে আবার কোনটা খোলা আছে কোনটা বন্ধ আছে, এখানে ওপেন 24 আওয়ার্স, সবগুলো বিষয় বিস্তারিত দেখা যাচ্ছে। তো আবার আপনি এখানে ছাড়া এখানে ম্যাপে গিয়ে আপনি এভাবে জুম করে ঠিক আপনি যেখানে আছেন আপনার অবস্থানটা নির্ণয় করার জন্য সবসময় মনে রাখবেন এখানে কর্নারে যে বৃত্তটা আছে সার্কেল, এখানে ক্লিক করলে আপনার অবস্থানটা দেখাবে। আপনার অবস্থান থেকে আপনি এভাবে করে আশেপাশের যেই গ্যাস স্টেশনগুলো আছে আপনি এগুলোই খুঁজে নিতে পারবেন, অথবা আপনি সার্চ করতে পারেন, ঠিক আছে। আমরা আবারও ক্রসে ক্লিক করলাম,
দেখেন তাহলে আমরা এখানে গ্যাসে ক্লিক করলাম উপরে, দেখেন এখানে আশেপাশে কি গ্যাস স্টেশনগুলা দেখা যাচ্ছে। আপনি এখন যে কোনো একটা ট্যাপ করলেই মূলত আপনার ম্যাপটা ওইখানে আপনার ম্যাপটা রেডি হয়ে যাবে। ধরে নেওয়া যাক আমরা এটাকে ট্যাপ করলাম, এখন আমাদের ডিরেকশনটা যদি আমরা এভাবে দেই তাহলে আমাদের ডিরেকশনটা ওইখানে যাবে, আমরা ওইখানে যেতে পারবো। ঠিক আছে, আবারও আমরা এখানে এখানে ক্লিক করব। আমি আপনাদেরকে দেখাই, একটু মার্কিং করে দেখালে আপনার বুঝতে সুবিধা। আমরা আবার এখানে ক্রস দিব, এখানে ক্রস দিয়ে আমরা আবার ফেরত যাব। তো আবার এখানে ক্রসে ক্লিক করলাম। ওকে, এখন আমরা আবার এখানে ক্রসে ক্লিক করলাম। ওকে, এখানে হ্যাঁ আমি আবারও দেখাচ্ছি, এখানে আমরা আবার ক্রসে ক্লিক করলাম। ওকে, এখন আপনি চাচ্ছেন যে রেস্টুরেন্টে যাবেন, তাহলে রেস্টুরেন্টে যেতে হলে আপনার আশেপাশে আপনি যেখানে আছে এখান থেকে রেস্টুরেন্ট কোথায় আপনি এখানে ট্যাপ করলে রেস্টুরেন্ট বের হয়ে যাবে। যেমন আমরা রেস্টুরেন্টে ট্যাপ করলাম, তাহলে আপনার আশেপাশে কি কি রেস্টুরেন্ট আছে আপনার রেজাল্টস এখানে ধারাবাহিকভাবে স্ক্রলিং করলে এভাবে একটার পর একটা দেখাবে। আপনি কল করে ফোন করে খবর নিতে পারবেন। আবার আমরা এখানে ক্রসে ক্লিক করলাম, অথবা আপনি সরাসরি এখানে যে ম্যাপে আছে ম্যাপ থেকে দেখেও কিন্তু এই রেস্টুরেন্টে যে চামচের চিহ্নগুলো দেওয়া আছে এখানে যেটা আপনার আশেপাশে, এখন আপনি চাইলে যেটাতে আপনি যেতে চান ওইখানে ট্যাপ করলে আপনার ম্যাপটা ওইখানে স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ আপনি ওইখানে ম্যাপটা রেডি হবে। তো আবারও আমি নিচে ক্রসে ক্লিক করলাম। এভাবে আপনি হোটেল, যেমন আমরা হোটেলে ক্লিক করলে আপনার আশেপাশে যে হোটেলগুলো আছে আপনি ধারাবাহিকভাবে এভাবে হোটেলগুলো দেখতে পারবেন, ম্যাপে দেখতে পারবেন। সবগুলো বিষয় একই, আমি জাস্ট একটু একটু করে দেখাচ্ছি। এরপর আপনি কফিতে যাবেন, কোথাও কফি রেস্টুরেন্টে যাবেন, সেখানেও আপনাকে এভাবে ম্যাপিং করে দেখাবে, আপনি এভাবে করে ইউজ করতে পারবেন। আবার এভাবে আপনি স্ক্রলিং করলে এটিএমস, অর্থাৎ আপনি টাকা উঠাবেন, এটাতে ক্লিক করলেন, আশেপাশে এটিএম বুথগুলো কোথায় আছে আপনি এভাবে এভাবে সার্চ করতে পারেন, অথবা আপনি রেজাল্ট এখানে নিচে থেকে এভাবে উঠিয়ে দিবেন, উঠিয়ে দেওয়া স্ক্রলিং করবেন, করার পরে দেখেন এখানে যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংক, এটিএম, ইসলামী ব্যাংক সবগুলো সার্ভিস। কিন্তু গুগল ম্যাপ শুধু ম্যাপের কাজটাই করে না, সে অনেকগুলা সুযোগ সুবিধা আমাদেরকে দিচ্ছে। আসলে আমরা বুঝি না বিধায় কাজে লাগাইতে পারি না। তা আমরা এভাবে করে কি করতে, হসপিটাল, হোটেল, কফি, তার ব্যাংক, এগুলো আমরা খুঁজে বের করতে পারি। এরপরে অ্যাট্রাকশান, যেমন আমরা অ্যাট্রাকশানে ক্লিক করলাম, এখানে কি দেখাচ্ছে মানে দর্শনীয় যে জায়গাগুলা এগুলো আপনাকে দেখাবে। আপনি চাইলে এখান থেকে এগুলো ম্যাপের মাধ্যমে যেতে পারবেন, অর্থাৎ আপনি এখানে ডিরেকশন দিলেই হবে। এখন আরও বিষয়, অনেকগুলো বিষয় আছে, যেমন হসপিটাল অ্যান্ড ক্লিনিক, আপনি কোথাও নিকটবর্তী হসপিটালে যেতে চান তাও এখানে ট্যাপ করবেন। আপনার আশেপাশে, আপনার বৃত্তের আশেপাশে হসপিটালগুলো আছে, অথবা আপনি এখানে রেজাল্টে এখানে এভাবে স্ক্রলিং করলে তাদের রিভিউগুলো দেখতে পারবেন, ক্লায়েন্ট তারা কি রিভিউ দিয়েছে সবগুলো বিষয় দেখতে পারবেন। আবার আমরা এখানে ক্রসে ট্যাপ করলাম। ওকে, আবার আমরা এটাকে পাশে সোয়াইপ করলাম। এখন দেখেন লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে মোর। আমরা মোরে ট্যাপ করলাম, মোরে ট্যাপ করার পরে কি দেখা যাচ্ছে আগের মতো বিষয়গুলা, তবে এখানে কিছু অপশন একটু বেশি আছে, আপনি একটা একটা করে দেখে নেবেন। আসলে সবগুলো দেখাতে গেলে অনেক সময় লম্বা হয়ে যাচ্ছে, জাস্ট আমি কি পয়েন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় দেখাচ্ছি। তাহলে ফুড এবং ড্রিঙ্ক, আপনি ফুড এবং ড্রিঙ্ক জাতীয় যে বিষয়গুলা আপনি নিতে চান সার্ভিস, আপনি এগুলো এখান থেকে নিতে পারবেন। ঠিক আছে, আমি আবার দেখাই, যেমন এখানে ফুড অ্যান্ড সার্ভিস আছে, কফি আছে, আপনি এগুলার ডেলিভারি, এই সার্ভিসগুলো আপনি নিতে পারবেন। আবার যেমন এখানে আছে কি পার্ক, আপনি কোথাও গেলেন, আপনার ইচ্ছে হলো যে আশেপাশে যদি একটা পার্ক থাকতো তাহলে হয়তো আপনি ঘুরে আসতে পারতেন। তো আপনি কিভাবে বের করবেন, ধরে নেওয়া যাক আমরা এখানে পার্কে ট্যাপ করলাম। ওকে, পার্কে ট্যাপ করার পরে যেমন আমার আশেপাশে যে পার্কগুলো আছে আপনি এইভাবে স্ক্রলিং করে একটা একটা করে দেখতে পারবেন। আবার এইগুলোর ডিরেকশন আছে, ধরে নেওয়া যাক আমরা এটাতে যাব, আমরা কোনটাতে যাব,
ধরে নেওয়া যাক আমরা এই পার্কে যাব এখানে। এখন এখানে যেতে হলে কীভাবে যেতে হবে, আমি নিচে আবারও আমরা এখানে ডিরেকশনে ক্লিক করব। ডিরেকশনে ট্যাপ করার পরে দেখেন এখানে আপনাকে কিন্তু রোড ম্যাপটা দিয়ে দিছে আপনি কিভাবে যাবেন, ঠিক আছে। তা আমরা আবারও এখান থেকে ব্যাক করব। ওকে, ব্যাক করার পরে এভাবে করে কিন্তু আপনি একটা একটা করে স্ক্রলিং করে কোনটার দূরত্ব কত কিলোমিটার সবগুলো বিস্তারিত দেওয়া আছে পাশে। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন, যেমন এখানে মতিঝিল পার্ক, এটার মধ্যে দূরত্ব হচ্ছে 98 কিলোমিটার, আমি যেখানে আছি এখান থেকে, ঠিক আছে। তাহলে আপনি এখানে এভাবে করে ডিস্টেন্সগুলো বুঝতে পারবেন। আবার আমরা উপর থেকে ক্রসে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এভাবে করে আপনি জিম, কোথায় জিম আছে, তারপর লাইভ মিউজিক কোথায় চলতেছে, সবগুলো বিষয় আপনি একটা একটা করে দেখতে পারবেন। এরপরে শপিং, আপনি শপিং মল কোথায় আছে আশেপাশে, আপনি শপিং মলগুলো কিন্তু আপনার আশেপাশের যে শপিং মলগুলো সেগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। গ্রোসারি কোথায় আছে, শপিং মল কোথায় আছে, সবগুলো দেখতে পারবেন। এরপরে সার্ভিস, বিভিন্ন ধরনের সার্ভিস যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এখানে গ্যাস আছে, হসপিটাল আছে, বিউটি সেলুন আছে, অনেকগুলো বিষয় আছে, এটিএম আছে, তারপর ফুড শেল্টার্স আছে, অনেকগুলো বিষয় আছে। এরপরে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, সবগুলো বিষয় আপনি কিন্তু একটা একটা করে সবগুলোর প্রসেসটা একই, জাস্ট আপনি একটা একটা করে ট্যাপ করবেন, তবে ফর্মুলা একই, ঠিক আছে। এরপর আমরা শপিংয়ের পরে এরপর আমরা পাশে একটা ট্যাব আছে উপরে, এটা হচ্ছে যে কি সার্ভিস, আমরা সার্ভিসে ক্লিক করলে একইভাবে শুধু সার্ভিসগুলো দেখাবে। এগুলো আপনি এভাবে স্ক্রলিং করলে উপরে আর নিচের বিষয়গুলো একই, জাস্ট আপনি স্ক্রলিং করলে একটা একটা করে এভাবে দেখাবে, ঠিক আছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। এখন আমরা এখানে ট্যাপ করব, কোথায় করব আমি আপনাদেরকে দেখাই। আমরা এখন এখানে ট্যাপ করব, আমরা ব্যাকে যাব। ওকে, ব্যাকে যাওয়ার পরে আপনাদেরকে আমি আর একটা বিষয় দেখাই। যেমন আমরা এটাকে যদি এভাবে স্ক্রলিং করি, করার পরে আমরা এখানে যেই প্লেসগুলো আছে, আমরা এই প্লেসগুলোকে এখানে যেমন 3 ডট বাটন আছে, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এটাকে শেয়ার করতে পারি, যেমন শেয়ার বাটনে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা এটাকে আমার বন্ধুদের কাছে অথবা আমরা যে কারো কাছে শেয়ার করতে পারি এই লোকেশনটা। যেমন এখানে নিচে কি দেওয়া আছে দেখেন, হোয়াটসঅ্যাপ আছে, তারপর আপনার কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনি এগুলোর সাথে কি করতে পারবেন, এই লোকেশনটাকে শেয়ার করতে পারবেন। যেমন আপনার এই যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আপনি এগুলোর মধ্যে শেয়ার করতে পারবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আবারও এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আমি আপনাদেরকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাই। এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যেমন আমরা উপরে যে আমার যে ছবিটা আছে ওই ছবি থেকে আমি এটা ট্যাপ করব, এখানে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে একটা জিনিস লেখা আছে দেখেন, লোকেশন শেয়ারিং। আমি আবার আপনাদেরকে একটু ট্যাপ করে দেখাই। যেমন এখানে আছে কি লোকেশন শেয়ারিং, আমরা এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখন নিউ শেয়ারে ক্লিক করি, তাহলে আমরা এখানে নিউ শেয়ারে ক্লিক করতে পারি। একইভাবে আপনি এখন কোথায় আছেন, অর্থাৎ আপনি কোন লোকেশনটাকে শেয়ার করতে যাচ্ছেন, আপনি একইভাবে এইটাকেও আপনি কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। যেমন আপনি হোয়াটসঅ্যাপে করতে পারেন, অথবা আপনি টেলিগ্রামে করতে পারেন, মেসেঞ্জারে করতে পারেন, এভাবে করে আপনি করতে পারেন। এভাবে যদি আপনি স্ক্রলিং করেন আপনি জিমেইলে করতে পারেন, বিভিন্ন জায়গায় আপনি, অথবা ফেসবুকের নিউজ পেডে করতে পারেন, বিজনেস সুইটসে করতে পারেন, ইমোতে করতে পারেন। তারপরে আপনার সোশ্যাল মিডিয়া যতগুলো আছে সবগুলোতে কিন্তু আপনি আপনার লোকেশনটা, আপনি যে কোনো লোকেশন, গুগলের যে কোনো লোকেশন আপনি চাইলে শেয়ার করতে পারবেন, অথবা আপনার কন্ট্যাক্টে যারা আছে তাদেরকে আপনি শেয়ার করতে পারবেন, ঠিক আছে। তা আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আশা করি আপনারা বুঝতে পারছেন গুগল ম্যাপের গুরুত্বটা কতটুকু।
আসলে গুগল ম্যাপটা জানা সবার জন্য জরুরি দরকার, কারণ আপনি যদি এই আধুনিক যুগে এসে যদি গুগল ম্যাপটা ভালো করে না জানেন তাহলে হয়তো আপনাকে আগের মতো করে মানুষ থেকে তথ্য নিতে হবে বিভিন্ন জায়গায়, অপরিচিত জায়গায় গেলে। আর আপনি যদি নিজেই সবগুলো বোঝেন এখানে, তাহলে আপনাকে কারো সাহায্য নিতে হবে না, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আপনার চাহিদা, আপনার প্রয়োজন আপনি মেটাতে পারবেন, সবগুলো আপনি নিজেই বুঝবেন। তো এইরকম আরও হেল্পফুল টিপস রিলেটেড ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আপনি আমাদের নিয়মিত এরকম হেল্পফুল টিপস ভিডিওগুলো পেয়ে যাবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।